আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম মুচকি হাসি দেখতে যে কার না ভালো লাগে। সবাইকে যদি উপহার দেই তাহলেই মনটা শান্তি হয়। রমজান মাস আসলেই মানে কাকে কি দেব সেই জিনিসটাই আসে আমাদের মনে। ছোটোখাটো চাকরি হলেও করলে কিন্তু এই জিনিসটা সবার হাতে দিতে পারলে কি একটা শান্তি। বড় মেয়েকেও দিচ্ছি, ছোট মেয়েকেও দিচ্ছি, ভাসুরের মেয়ে দুইটাই। আর আমার এই যে সব বসে আছে দুই কলিজার টুকরা দুই পাশে। আর আমার বর এদিকে গাড়িওয়ালা ভাইকে ছাড়িয়ে দিল। আমরা যেহেতু বাড়ি যাব, বাড়ি যাওয়ার একদিন আগে 2 দিন আগে এগুলো কেনা। তো কেনাকাটার ব্লগটা শেয়ার করা হয় নাই, সেজন্য একটু শেয়ার করছিলাম। যেহেতু ঈদ চলে গেছে অনেক দিন, তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আমার গ্যালারি ফুলফিল হয়ে আছে, ভিডিও করতে পারছি না, সে কারণে ভাবলাম এই ভিডিওটা এডিট করে ছেড়ে দেই, আপুরা দেখবে। আর এই যে কুর্তিটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, টপস তো আমার বর কিনে দিল না, আমার মেয়েটার জন্য কিনবো, তো ওকে আগেই কিনে দেওয়া হয়েছে, সেই কারণে কিনে দিল না। ঈদ আসলে কিন্তু একটু বেশি কেনাকাটা হয়, মেয়েদের একটু বেশিই লাগে, সে কারণে ছেলেরা একটু রাগান্বিতই হয় যদি বেশি কিছু কিনতে চাওয়া হয়। আর ওই যে রাফিউজের জন্য আমার ছেলেটার জন্য কিনতে চাওয়া হলো, কিন্তু অনেক দাম হচ্ছে। বড় দোকানেই ভালো ভালো গেঞ্জি পাওয়া যায়, এগুলো কিনতে যেয়ে দেখি 250, 300, 350 টাকা দাম সে বসে থাকে। তো ভালো, তাহলে দোকান থেকেই কিনবো, এই দোকানে কে এত প্রাইস দিয়ে কিনবো। ঈদের আগে এরা যে কি পায় বুঝি না, যেটার দাম 100-150 টাকা সেইটার দাম চায় ডবল। তো সেই কারণে কেনা হলো না। বর খালি দেখছিল যে পছন্দসই হলে নেব। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আমার বরের তো কেনার মন আছে, কিন্তু ওই যে দামে ছাড়ছে না লোকেরা। আর ঈদের মধ্যে যে কি যে পরিমাণে ভিড়, অগত্য ওই দিনটা ভিড় কমই ছিল। তারপরে এই যে মার্কেট করে এসে শুধুমাত্র ইফতারি গুছিয়ে এই যে খেয়ে দিয়ে তারপরেই রান্না করেছিলাম, মেয়েকে দিয়ে ইফতারি গুছিয়েছিলাম, কারণ আমি পারছিলাম না। আর এই যে তরমুজ এনেছিল বাজার থেকে 7-8 কেজি ওজনের, সেগুলো কাটা হলো। আমার মেয়েটা বড় বটি নিয়ে কাটতে বসে গেছে। তো ওই মানে পুরা রমজান মাসে ওই ইফতারি গুছিয়েছে, এই কারণে একটু বেশি বেশি দেওয়া ওকে কাপড় চোপড়। আর আমার ছেলেটা সেই কারণে ওর সাথে বাদাবাদি করে, বড় ছেলেটা, যে ওকে বেশি দাও। তো আমি বলি যে ও একটু মেয়ে তো পরের বাড়িতেই চলে যাবে ভবিষ্যতে, তো তোমরাই সব কিছুই পাবা। তো ও বোঝে না, ছোট, এই কারণে বলে। আর বেগুনি ভাজা হচ্ছিল, কি সুন্দর, এখন দেখেই লোভ জাগছে। এখন তো আর রমজান মাস নেই, কিন্তু জিনিসগুলো ভিডিও দেখলে, ছবি দেখলে মনে হয় খাই, এরকমটাই সবার কাছেই মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় একটু বলিয়েন প্লিজ আপু ভাইয়ারা। তো আমার ব্লগটা কি একেবারেই খারাপ হয় নাকি ভালো হয় একটু জানায়েন প্লিজ। আমার ব্লগ ভিডিওগুলা দেখতে দেখতে কোন কোন মানুষের যে একেবারেই খারাপ লেগেছে, আমার আইডি কিংবা পেজ ব্লক মেরে দিয়েছে। এই কারণে আমার পেজ আইডি থেকে ভিডিও দেখতে লাগলে কি যে একটা সমস্যা দেখা দিচ্ছে, ইফেক্ট কাজ করছে ওই ব্লকের। আর অনেক বড় একটা চার্ট এসে বসে থাকছে, লাইক কমেন্টও করতে পারছি না। এই কারণে অনেক কষ্টে সৃষ্টে অনেক কমেন্ট করছি, ধৈর্য নিয়ে কাজ করছি, এই কারণে এই প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি না সহজে। তো এই যে সন্ধ্যার বেলা বাসায় আসি, সেই মুহূর্তের ভিডিও করা। আর এই যে রাতের বেলা মুরগির মাংস রান্না করতেছিলাম, প্রথম ক্লিপটা নেব, ওকে করি নাই, সেই জন্য আর ভিডিও হয় নাই। পরে দেখি এটুকু হয়েছে। তো ব্লগিংয়ের কাজ করতে এসে বুঝতে পারছি কতটা ধৈর্যের দরকার, অনেক ধৈর্যের দরকার, ধৈর্যের বাঁধ হারা হয়ে যায়। আর এই যে কোরআনটা নিয়ে নিয়েছি ব্যাগে করে, যাতে আমি বাড়িতে যেয়ে পড়তে পারি। বাড়িতে নিয়ামুল কোরআন আছে, শুধুমাত্র ইয়াসিন সূরা আছে, তো আরও সব সূরা পড়ব রমজান মাসে, সেই কারণে একটু নিয়ে নিয়েছি। আরও ব্যাগপত্রের ভিডিও ছিল, কিন্তু অল ডিলিট দিয়ে সব কিছু ডিলিট করে দিয়েছে। তো ছবি উঠাই মেন আমার বাড়ির সব লোকের, কারণ ছবি ওঠাটাই তাদের পেশা।
বলতে গেলে। আর এদিকে আমার ছেলেটাও খেলাচ্ছিল, আমরা বোরিং ফিল করছিলাম বাড়ি যাব তার আগ মুহূর্তে। এই যে ভিডিওগুলো থাকলে কত সুন্দর হতো, গাড়িতে উঠা ভিডিও ছিল, সব কিছু অল ডিলিট দিয়ে সব কিছু ডিলিট করে দিয়ে দিয়েছে। তো কি করব, করার কিছুই নেই, বাচ্চারা যা করে এখন কি করার। আর আমার ছেলেটা বাড়ি গিয়ে দাদিকে খোঁজ করছে, ওর দাদিকে শাড়িটা গিফট করবে। তো ওর দাদি চেয়েছিল মানে সব সময় রাফ ইউজের জন্য প্রিন্টের কাপড়, সেই জন্য প্রিন্টের কাপড়টা দেওয়ার জন্য কি দৌড়াদৌড়ি পারছে, দাদি দাদি বলে ডাকছে। তো দাদিকে হাতে ধরিয়ে দিয়েই তার শান্তি। এদিকে আমি ব্যাগ থেকে আবার আমার ভাসুরের মেয়ের কাপড়গুলো একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য দেখছিলাম, এই যে বিছানার ওপরে। তো আমার বিছানা গোছানো হয় নাই, সেই কারণে পুরাতন বেডশিটই পাড়া আছে। আর এদিকে যে মেয়েটার গায়ে দেখানো হচ্ছে ঠিক হবে কিনা, ঠিকই আছে। আর মেয়েটা হাসছিল, এটা দেখে তো মানে খুবই ভালো লাগছিল। আসলে সব আত্মীয় স্বজনকেই যদি কাপড় দিতে পারতাম, আমার আল্লাহ তাআলা মানে আমাকে সেই পরিমাণ ধন দৌলত দেয় নাই যে আমি সবাইকে গিফট করব, যাকে যাকে আমার মেন দরকার, আমার বরের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা, সেই তাকে তাকেই দেওয়া হয়েছে। আর এগুলো কাপড়ই আমার ভাসুরের বড় মেয়েকে দেওয়া হয়েছে, বানিয়েছি ইস্তারি করে, একদম নিজেই বানিয়েছি, একদিনে বসে সবগুলো কাপড় 2 সেট কাপড়ই বানিয়েছি। ওর 3 পিস দেওয়ার কথা ছিল, কিন্তু 3 পিস নেবে না, বলছিল যে লুজ কাপড় নেবে। তো সেই কারণে এগুলোই দেওয়া হয়েছিল, মানে 3 পিসের মতো বানিয়ে দিয়েছি আমি। আর এদিকে যে রসুন লেগেছে, তো ওকে হাতে ধরিয়ে দিচ্ছিলাম, ও হাসছিল যে এত সুন্দর সুন্দর কাপড় পেয়ে তো সবাই হাসবে, এই সব বাচ্চারা। আর এই যে বাচ্চারা বসে আছে বাপ ছেলে মিলে। আর এদিকে বড় মানে 6-7 কেজি ওজনের তরমুজ কাটছিল আমার মেয়ে। তো বাড়িতে যে তেমন একটা গোছানো হয় নাই, মানে 3টায় গিয়ে পৌঁছেছি, তারপর পরই ইফতারি গুছানো, মা মেয়ে মিলে খুব তোড়জোড় করে এগুলো গুছানো হয়েছে হালকা পাতলা, শুধুমাত্র ইফতারি গুছিয়েই খেয়ে দিয়ে তারপরে আস্তে ধীরে রান্না করা হয়েছিল রাতের বেলার রান্না। তো তরমুজটা ভালোই ছিল, যেহেতু ফরমালিন মুক্ত এই তরমুজটা, সেজন্য এরকমটা। পরদিন কিন্তু আরও মিষ্টি হয়েছিল খেতে, সেদিনকেও মিষ্টি লেগেছিল, পরদিন ফ্রিজে রেখে আরও মিষ্টি হয়েছিল। আর এই জিনিসটা পেয়ে যে কত আনন্দ হয়েছিল সবাই, বাড়ির লোকেরা তরমুজ সেরকম খাই নাই, মানে এত বড় তরমুজ খায় নাই। তো এদিকে যে শরবত গুলিয়েছিল গুড়ের, মানে আখের গুড়ের। আর এই যে আমি খিচুড়ি রান্না করেছিলাম ঝটপট যেটা হয়, আর মুড়ি মাখানো হয়েছিল। আমি ছোলাটা রান্না করে নিয়ে গিয়েছিলাম, যেহেতু সময় পাবো না পরদিন যে, সেজন্য আগের দিনই রান্না করে রেখেছিলাম বেশি করে। আর খেজুর মুখে নিয়ে ইফতার করা হলো, সবাইকে নিয়ে বসে ইফতার করার মজাই আলাদা, গ্রামের বাড়ি মানেই অন্যরকম। আমার বড় লাগছিল, ও তো সব সময় আগে আগে। আর তরমুজটা দেখেন লাল টকটকে দেখা যাচ্ছিল, খাচ্ছিলাম লাস্ট মুহূর্তে। ধন্যবাদ।